সন্ত্রাস হবে না, কোনো রাহাজানি হবে না, লুটপাট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। ব্যক্তিত্ব এবং অধিকারে এক মহাশৈলাভ শান্তির ফল্গু দ্বারা প্রবাহিত হবে। যদি আমরা ক্লিয়ার করতে পারি আমরা যা তাই যদি মানুষ জানে, তাহলে বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করত তারাই বলেছে কোনো সমস্যা নাই। আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে, নারী পুরুষ নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে। আগে জামাত ইসলামের কথা বলে কোনো উঁচু জায়গায় যেতে আমাদের পা কাঁপত। ওই ভদ্রলোক কি বলে কিভাবে নেবে? এখন কি সে অবস্থা আছে? এখন পা কাঁপানোর রোগ থেকে আমাদের মুক্ত হইতে হবে। আল্লাহ ছাড়া কাকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, যারা সত্যের জন্য লড়াই করে, মানুষের অধিকারের জন্য লড়াই করে, স্বাধীনতার পক্ষে লড়াই করে, মুক্তির সংগ্রামে অগ্রসেনানীর ভূমিকা পালন করে, যারা হাজারো সম্পদকে লাথি মারে আল্লাহর দ্বীনের জন্য, যারা পেটে পাথর বেঁধে নাই তাকবীরের স্লোগান দিতে পারে, সেই রকম অসাধারণ এক্সেপশন এমন দি এক্সেপশন যাদের এই স্বীকৃতি আছে বাংলাদেশের সমাজে, আপনারাই পারবেন দুর্নীতি মুক্ত সমাজ গড়তে। বাকিদের কথা কি এরকম বলে? জামাত ইসলামী যখন এই শব্দটি উচ্চারিত হয়, মানুষের মাঝে দুর্নীতি মুক্ত মন্ত্রী মতিউর রহমান নিজামীর চেহারা ভেসে আসে। সকল মানুষের সামনে দুর্নীতিমুক্ত আলী হাসান মোহাম্মদ মুজাহিদের চেহারা ভেসে আসে। এই সামাজিক স্বীকৃতি নিয়ে চ্যালেঞ্জ করে এগোতে হবে। দি অনলি পার্টি যাদের প্রতি এই রকম কোনো বদনাম নেই, যে সমস্ত দোষ মানুষ জানে বুঝে, আমাদের বিরুদ্ধে বায়বীয় অভিযোগ যেটা মানুষ বুঝতে পারে না, এটা কি খায় না হাঁটে। আপনারা সেই দলের কর্মী, গর্ব অনুভব করেন। আর সেদিন পূর্বের আকাশে দীপ্ত সূর্য উদিত হবে, পাখিরা গাছে গাছে কিচির মিচির করে ভোরের ঘোষণা দিবে। মানুষ নারী পুরুষ নির্বিশেষে মসজিদে আল্লাহর কাছে সিজদার জন্য একত্রিত হবে। খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কাপড়ের অভাবে কোনো সতর না ঢাকা মানুষের থাকবে না, শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোনো নাগরিক থাকবে না, সন্ত্রাস হবে না, কোনো রাহাজানি হবে না, লুটপাট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। ব্যক্তিত্ব এবং অধিকারে এক মহাশৈলাভ শান্তির ফল্গু দ্বারা প্রবাহিত হবে।